নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রূপা বেঙ্গলিশ কিচেনে। আমরা সবাই লুচি আলুর দম খেতে ভালোবাসি, আর সেই আলুর দমটা যদি হয় পুর বড়া। চলো তাহলে শিখে নিই পুর বড়া আলুর দম। আলুগুলিকে অর্ধেক করে উড়িয়ে নিতে হবে মাঝখান দিয়ে। যেহেতু এগুলিকে পুর বলবো, তো তার জন্য মাঝখানটা পুরো ফাঁকা করে নিতে হবে। আর এটা আমি কুড়িয়েছিলাম আলু যে খোসা ছাড়ায় সেই পিলারটা দিয়ে। এরকম করে ভালো করে কুড়িয়ে নিতে হবে সবকটা। একদম বড় বড় দেখে আলু নেবে, আর সেই আলুগুলোর মধ্যেই এরকম করালে বেশ সুন্দর হয়। আর আলুগুলির গায়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তাহলে কি হবে, আলুগুলি খেতে খুব টেস্ট হয়। তো সুন্দর করে প্রত্যেকটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এর মধ্যে ভালো করে মেখে নিয়ে তেলটা বসিয়ে দিতে হবে কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে সেই নুন মেখে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে। এবার আলুগুলিকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার চুলাটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যেন আলুটা একটু নরম হয়ে যায়। এবার মশলাটা করতে হবে। দিতে হবে আদা, জিরের গুঁড়ো, টক দই, নারিকেল আর চালমগজ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পোস্ত, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে একটা পেস্ট করে নিতে হবে। মিক্সারে পেস্ট করে নিতে হবে। যদি আপনারা শিলনোড়ায় করতে চান তো শিলনোড়ায়ও করে নিতে পারেন। তা আমি মিক্সার জারে করে নিয়েছি। সব একে একে সবকটা মশলা দিয়ে করে নিয়েছি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এবার চুলা রাসটা বাড়িয়ে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে আলুগুলিকে নামিয়ে নিতে হবে। সবকটা আলু সুন্দর করে নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আবার পুরটা রেডি করার জন্য, পুরটা বানানোর জন্য এরপর এই তেলের মধ্যে আমাকে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা কুড়িয়ে রাখা সেই আলুগুলি, এগুলি সবকটা আলু দিয়ে দিতে হবে। আলুগুলি দিয়ে দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে আমি একটা ছানা করে রেখেছিলাম, দুধ দিয়ে ছানা করে রেখেছিলাম, তো সেই ছানাটা দিয়ে দিতে হবে। সেই ছানাটা দিতে হবে এই, আর এটার মধ্যে দিতে হবে একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু চিনি দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওটা নরম হওয়ার জন্য। হাতের তালুতে একটু জোয়ান নিয়ে ঘষে দিয়ে দিলাম। তাহলে কি হয়, এই জোয়ানের যে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর এই পুরটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো চুলা রাসটা বাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো আলুটা মশলাটা দিয়েছি, ভালো করে লাল লাল করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তো এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। তো এটার এক পাশে ঠান্ডা হোক, ঠান্ডা না হলে তো বড়া যাবে না, তাই এটা সাইড করে রেখে দিতে হবে। তো মশলাটা গ্রেভিটা বানানোর জন্য আমি আবার তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, লং, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু আর দিলাম কারি পাতা। যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতা দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও হবে। তো হালকা করে একটুখানি ভেজে নিয়ে ওই মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, আর অল্প একটু জল দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য। সেটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো চুলা আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
দিয়ে মশলাটা একটুখানি কষতে দিতে হবে। আর ওইদিকে পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার তার মাঝখানে পুরটা ভরে নিতে হবে, সবকটার মধ্যে পুরটা এমন সুন্দর করে ভরে নিতে হবে, এমন পুরো চেপে চেপে ভরতে হবে। চেপে চেপে না বললে কি হবে, পুরটা যে ভরেছি ওটা বেরিয়ে যাবে। সুন্দর করে প্রত্যেকটা ভরে নিতে হবে। লুচির সঙ্গে এই পুর করা আলুটা খেতে দারুণ হয়েছিল, একবার ট্রাই করে দেখো। জিনিসটা খুব ভালো হয়, একটু অনেক কিছু লাগে ঠিক, কিন্তু তবুও খেতে খুব ভালো হয়। এটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, তারপর থেকে ভেবেছিলাম কবে করব, তাই ভাবলাম আজই করিনি, তাই করে নিলাম। তো মশলাটা এইদিকে কষানো হয়ে গেছে, চুলাটা বাড়িয়ে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। পুরো মশলাটা হয়ে গেছে। আর ওইদিকে আমি ইলিটি কেটলিতে আমি গরম জল করেছিলাম, আর ওই গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে গরম জলটা দিয়ে তারপরে পুর ভরে রাখা সেই আলুগুলি দিয়ে দিতে হবে। আলুগুলি না একটু দাঁড় করে দিতে হবে, এমন উল্টিয়ে দিলে হবে না, তাহলে ভিতরে যে পুরটা ভরেছি ওরে সেই পুরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম করে দিলে কি হবে, সেই আলুগুলি যদি শক্ত থাকে সেটাও নরম হয়ে যাবে আর পুরটাও বেরোবে না। সুন্দর করে দিয়ে সাজিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে তার মধ্যে গরম মশলাটা দিয়ে দিতে হবে। গরম মশলাতে ছিল এলাচ আর দারচিনি, সেটা দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো ঢাকাটা খুলে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনিয়া পাতা। সেই ধনিয়া পাতাটা দিলে সেন্টটা খুব ভালো হয়। আর ঘি থাকলে একটু ঘিও দিতে পারো, আমার ছিল না তাই আমি দিতে পারিনি। আর এখানে একটু কিছুক্ষণ পরে হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার হয়ে গেল পুরবলা আলুর দম। তো আমি খেয়েছিলাম লুচির সঙ্গে, তোমরা একবার লুচির সঙ্গে খেয়ে দেখো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ।